হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের বেশ কিছু রেকর্ড নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওর প্রথমেই ক্রেডিট দিতে চাই এম মাহিম ভাইকে। এত সুন্দর সুন্দর কন্টেন্ট সে আমাদের জন্য নিয়ে আসছে এবং তোমাদের সামনে যে ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারছি সেটা কোথাও না কোথাও গিয়ে অত্যন্ত ভালো লাগার একটা জায়গা। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো 2006 সালটাকে কেন্দ্র করে। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই বন্ধুরা, গতকাল একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি অনন্ত ভালোবাসা সিনেমাটাকে নিয়ে কথা বলেছিলাম। ভুলবশত আমি বলে ফেলেছিলাম সিনেমাটা 2006-এ রিলিজ করেছিল, একদমই নয়, 1999 সালে রিলিজ করেছিল এবং এটা আমি জানতাম। ওটা বলে না, মানে একটু বলতে গিয়ে আমার ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই তো ভুল হয়। আশা করছি তোমরা এটাকে ক্ষমার চোখে দেখবে এবং এই বিষয়টার সঙ্গে সঙ্গে আমি প্রথমেই এটা ক্লিয়ার করে দিলাম। এবারে আমি আসি 2006 সালে মেগাস্টার শাকিব খানের যা সাকসেস উনি দেখেছিলেন সেই ইয়ারটাতে, যেটা একটা অনবদ্য সাকসেস। ওই বছর বাংলাদেশ চলচ্চিত্র জগতে প্রথম 10টা সিনেমা, মানে 2010 সালে টোটাল 10টা সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। সেই ব্লকবাস্টার 10টার মধ্যে 7টাই ছিল মেগাস্টার শাকিব খানের দখলে। কোন কোন ছিল সেই সিনেমাগুলোর নাম কি, সেই বিষয়টা নিয়ে কথা হোক এখন এই ভিডিওতে। এখানে লেখা আছে শাকিবের রেকর্ডতম বছর 2006, সেরা 10-এর 7টি শাকিব খানের। প্রথমে আমরা দেখতে পাচ্ছি চাচ্চু, সেরা 10-এর প্রথম আলো। 2 কোটি টাকার কেবিন, সেরা 10-এর দ্বিতীয়, প্রথম আলো। 3 পিতার আসন, সেরা 10-এর তৃতীয়, প্রথম আলো। 4 দাদিমা, সেরা 10-এর চতুর্থ, প্রথম আলো। 5-এ আছে ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া, সেরা 10-এ সপ্তম। 6-এ আছে মায়ের মর্যাদা, সেরা 10-এ অষ্টম, প্রথম আলো। আর 7 নম্বরে আছে রসের বাইদানি, সেরা 10-এ দশম, প্রথম আলো। এখানে প্রত্যেক কটা ছবির পোস্টার দিয়ে সুন্দর করে এম মাহিম ভাই এই পোস্টটা আমাদের সামনে তুলে ধরেছে, যে পোস্টটা দেখতেও জাস্ট অসাধারণ লাগছে। তো মেগাস্টার শাকিব খানের ক্রেজ বলি বা মেগাস্টার শাকিব খানের সুপারস্টারডম বলি, মেগাস্টারডম বলি, যেটাই বলি, সেটা কিন্তু তিনি প্রথম দিক থেকেই হোল্ড করতে শুরু করেছিলেন এবং তার উন্নতি দিনে দিনে বেড়েছে। হ্যাঁ, একটা সময় এরকম হয়েছে যখন ইন্ডাস্ট্রির স্বার্থে তাকে ছবির বাদবিচার না ভেবে চিন্তেই তাকে অনেক কাজ করতে হয়েছে, এটা তিনি নানান ইন্টারভিউতে নিজেও বলেছেন। কিন্তু আমার মনে হয় এখন তিনি যে জায়গাটাতে আছেন, যে আসনটাতে আছেন, তাতে করে এখন আর ওনার সেই ব্যাপারটা নেই যে ওনাকে ইন্ডাস্ট্রি এগোনোর স্বার্থে যে কোনো রকমের সিনেমাকে ইয়েস করে দিতে হবে, একদমই সেটা নয়। কাজেই এখন মেগাস্টার অনেক ভেবে চিনতে সুন্দর কন্টেন্টের ওপরে কাজ করবেন, এটাই আমরা আশা করি। এবং আমার বিশ্বাস সকল সাকিবিয়ানরা এটাই আশা করে যে মেগাস্টার যদি বছরে 2টো বা বছরে 3টে প্রজেক্ট আনেন, তাই আনুক, দরকার নেই 10টা 12টা প্রজেক্ট, কিন্তু সেই 3টে প্রজেক্ট যেন এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এমনটা হয়। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।